আজকে একদম দোকানের মতো করে আমি বানালাম পরোটা আর সাথে আলুর তরকারি। তো তার জন্য আমি এখানে সবার প্রথমে ময়দার মধ্যে নুন আর চিনি দিয়ে, তারপরে ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2খানা ডিম আর দিচ্ছি টক দইয়ের যে জলটা পাওয়া যায় সেই জলটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুধু টক দইও ব্যবহার করতে পারেন, বাট আমার মনে হলো যেহেতু এটা আমি মাখবো তো জলটা দিলে বেটার হবে, তো সেই হিসেবে আমি জলটা দিয়েছি। মাখার শেষে আমি অল্প একটু তেল দিয়ে এটাকে এভাবে হাত দিয়ে ভালো করে টেনে টেনে আরেকবার মেখে নিয়েছি। নিয়ে তারপরে এটাকে আমি প্রায় 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা এই জন্যই রেখে দেওয়া যাতে এতে দই দেওয়া আছে, তো যাতে ময়দাটা আর একটু বেশ নরম হয়ে যায়, তো সেই জন্যই আমি বেশ কিছুক্ষণ মতো রেখে দিয়েছিলাম। তো এরই মাঝে ভাবলাম আমি আলুর তরকারিটা তৈরি করে নিই। তো তার জন্য আমি কড়ার মধ্যে নিয়েছি খানিকটা সাদা তেল, দিলাম ফোড়নের মধ্যে গোটা জিরে, তারপরে যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর দিয়েছি 2 চামচ মতো ধনের গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো। তো এবারে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1খানা টমেটো। এবারে যার মধ্যে ওই আদা রসুনটাকে বেটেছিলাম সেটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়েছি আর কষিয়েছি। তারপরে টমেটোটা পুরো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি অনেকটা মতো জল দিয়ে দিয়েছি। জলটা আপনাদের মতো দেবেন, যেরকম ঝোল রাখবেন। যদিও দোকানে কিন্তু আলুর দম বা আলুর তরকারি বলুন, তাতে কিন্তু একটু ঝোলটা বেশিই থাকে। তো ওইখানে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, তারপরে আর দিয়েছি কিছুটা লঙ্কা। তারপরে ঢেকে আলুগুলো সেদ্ধ হয়ে এলে ওপর থেকে দিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা, গরম মশলা আর দিয়েছি ভাজা ধনে জিরের গুঁড়ো। তো তরকারি তো আমাদের রেডি। এবারে আমি পরোটাটা বানানোর জন্য মেখে রাখা ময়দা থেকে লেচি বানিয়ে নেব। তো আমি একটু বড় বড়ই পরোটা বানাবো, তো তার জন্য বড় বড়ই লেচি এখানে আমি কেটে নিচ্ছি। এরপরে আমি ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে হাত দিয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। এরমভাবে আমি প্রত্যেকটা পরোটাকেই হাত দিয়ে ভালো করে বেলে নিয়েছি। তারপরে আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে এই পরোটাগুলোকে একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা তৈরি হওয়ার সময় কিন্তু অনেকটা নান রুটির মতো দেখতে লাগবে, কিন্তু যেহেতু এতে ডিম দেওয়া, টেস্ট কিন্তু পুরোটাই ডিফারেন্ট হবে এবং খুব নরমও হয়, যেহেতু এতে দই আর ডিম দুটোই দেওয়া আছে। তো দেখুন এরকম রং আসা অবধি আমরা এটাকে ভেজে নিচ্ছি। তো এবারে এটাকে গরম গরম আলুর তরকারির সাথে সার্ভ করলেই রেডি আজকে আমাদের স্ট্রিট স্টাইল পরাঠা এবং আলুর তরকারি। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।